আর 10 টাকার পুঁই শাক। 50 আর 40 90 টাকা হচ্ছে। আর 10 টাকা কই? না না বৌমা, আমাকে তো 10 টাকা করে দেয়নি, সব চালে তো 100 টাকা লিছে। আবার মিথ্যে কথা বলা। 10 টাকার কি খেয়েছো তাই বলো। বিশ্বাস করো বৌমা, আমি কিচ্ছু খাইনি। তুমি খাওনি? নিশ্চয়ই তাহলে খুশনি খেতে ছেলে সে খাইছো। বৌমা, তোমার শ্বশুরকে বিশ্বাস করো। তোমাদের টাকা নিয়ে আমাকে কোনোদিন কিচ্ছু কিনে লেসে দেয়নি। তাহলে টাকাটা উড়ে গেল নাকি? শিগগিরই টাকা ফেল, আর আজ থেকে তাদের খাওয়া দাওয়া বন্ধ। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। বাপ, তুমি কিভাবে হিসাব করেছো? আমি 90 টাকার বাজার করছি, তোমাকে 100 টাকা দিয়েছি। তাড়াতাড়ি 10 টাকা ফেরত দাও। এই লোকটা আবার কি বলছে? আজ 15 বছর ধরে ব্যবসা করে খাসি, কেউ বুঝতে পারবে না, কারণ 1 টাকা মেরি খাইছি। আর তুমি আমার দোকানে দুর্নাম করতে এসছো? সরো সামনে দেখি। মা, তোমাদের হোটেলে কাজ হবে না? সে কোনো কাজ করিলাম, 10 টাকা দিলেই হবে। দেখুন কাকু, আপনার বয়স হয়ে গেছে। আমাদের রেস্টুরেন্টে কোনো বয়স্ক লোককে কাজে নিই না। এখানে সব ইয়াং ছেলে মেয়ে কাজ করে। আপনি এখন আসতে পারেন। মা, আপনি এখন যান তো। আমি এখন কি করব? আমি যদি টাকা না নিয়ে যাই, তাহলে আমার অসুস্থ বউটাকে খেতে দেবে না। না না, আমাকে যেভাবে হোক টাকা ম্যানেজ করতে হবে। বাপ, ও বাপ, তোমরা আমাকে কেউ 10 টাকা দাও না। বাপ, ও বাপ, তুমি আমাকে 10 টাকা দাও, খুব উপকার হবে। ও মা, মা তুমি দাও, আমার খুব দরকার মা। ও বাপ, তুমি কেউ আমাকে 10 টাকা দাও না। এই তুমি টাকা টাকা দিছো। এটা সব নাটক। এখানে সে বিক্রি করবে আর ব্যাংকে গিয়ে টাকা জমা করবে। এই চলে এসো। আমি এখন কি করবো? আমাকে কেউ 10 টাকা দাও। এই টাকা লেসছি। না বৌমা, আমি টাকা ম্যানেজ করতে পারিনি। টাকা লেনবে কি করি? খরচ হয়ে গেলে ভালোই ভালো বলছি টাকা ম্যানেজ করলে আসো, নাহলে ঘাট ধাক্কা দিবা, ঠিক বের করে দেবো। দেন ভাই, বাইক থেকে বের করে দেন। বয়স্ক লোক খেলি না, জানে জ্বালা। তোমাদের এই জঞ্জাল কিনতে এসছি। তোমার আব্বাকে তুমি বিক্রি কর, তোমার বাপকে বেচবা কিনা তাই বললো। 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেবে? ওগো, আর কিছু ধরে দেবে কি দেখো। এই জঞ্জাল বাড়ি থেকে বিক্রি করে দাও। আমি বেচে দেবো, একটা সঠিক দাম বলো, হইলে দিয়ে দেবো। আমি তো বলেছি 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেবো না। ওই বাড়ির একটা লোক এসেছিল, আমার শ্বশুরের দাম 2 লাখ টাকা বলে গেছে। ঠিক আছে, তাহলে আমিও 2 লাখ টাকা দেবো। ও ভাই, আমার শ্বশুর খেতে 2 লাখ টাকা দিয়ে কিনলি, আমার শাওরিকে শুধু বেচে দেবো। ক টাকা দিবা? না বোন, মেয়ে ছেলে আমি লিইনি। ও বললে হয় নাকি? তুই বুড়া বুড়ির খুব মিল। ওকে না লেগে ও জিকে মন যাবে। তাই বলছি ভাই, যা দিবা দিবা, ওকে শুধু নিয়ে যাও। তোমার মায়ের লেগে টাকা দিতে হবে না, এমনি লি যাও। বাপের লেগে যে 2 লাখ টাকা দাম হয়েছে সেটি দাও। এই নাও তোমাদের 2 লাখ টাকা, আর ডেবিটে সই করে দাও। তোমাদের বাপ মায়ের উপরে কোনো অধিকার থাকবে না, স্ব ইচ্ছায় বিক্রি করে দিনু। মা, আমরা গরিব মানুষ, ভালোভাবে যত্ন করতে পারছি না তোমাদের, তাই এই বড় লোক ভাইকে দিয়ে দিনু। ও ভাই, বিক্রি ঠিকানা হয়েই গেছে, তাড়াতাড়ি দিয়ে দাও, নাহলে সার দেখার প্যাক প্যাক করে কাটবে। চাচা, চলেন আমার সঙ্গে। না বাবা, আমি তোমার সাথে যাব না। যাব না বললে হবে? চুলে মুঠো ধরে বের করে দেবো। এই তুমি চুলে মুঠি ছাড়ো, আমি ওনাদের কিনেছি, কিভাবে আমি নিয়ে যাবো সেটা আমি দেখবো। তুমি চুলে মুঠি ধরে কে? আপনারা আমার সঙ্গে চলেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। বাপ, আমরা খুব গরিব মানুষ, তোদেরকে খেয়ে না খেয়ে মানুষ করেছি, কিন্তু তোদেরকে তো এতগুলো টাকা দিতে পারিনি। কিন্তু আজ আমাদেরকে বিক্রি করে যে টাকাগুলো পেয়েছি, ওই টাকাগুলো নিয়ে তোরা সুখে থাকিস মধু, সুখে থাকিস।